নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এগ কোরমার রেসিপি আমি যেমন করে বানাই। তো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার দেখুন কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এবার ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এবং তাতে আমি নুন হলুদ মাখিয়ে দিন আমি ডিমগুলো দিয়ে তার উপর হালকা নুন একটু হলুদ দিয়ে ভেজে নিই। তো দেখুন নুন ও হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেবে। দেখুন আমাদের ডিম ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি ভেজে নেব হচ্ছে কেটে রাখা আলুগুলো। আপনি শুধু ডিম দিয়েও করতে পারেন, তার সাথে আলু অ্যাড করতে পারেন। আমি যেহেতু 3টে ডিম দিয়ে করছিলাম, কারণ আমার বাড়ির মেম্বার কম, তাই আমি একটু আলু অ্যাড করেছি। তো দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। এবার এতে পরিমাণ মতো হলুদ, একটু নুন দেব, দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে এবার আলুগুলো দেখুন ভাজা কমপ্লিট। আলুগুলো কিন্তু প্রায় একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দিলাম, ওই সাদা তেলের মধ্যেই অ্যাড করে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বড় বড় করে কেটে। এবার এটাকে হালকা করে আমি ভাজবো। ভেজে নিয়ে তার মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে আমি দেখুন একটু যেই লাল লাল হবে নামিয়ে দেব। তো দেখুন ভাজা আমার, এতে কিন্তু নুন টুন কিছু অ্যাড হবে না, এটা প্লেন শুধু এরকম ভাজা হবে। তো ভেজে আমি এটাকে নামিয়ে নিলাম মিক্সার বলে। তো মিক্সার বলে নামিয়ে নিয়ে আমি এটাকে এবার পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে। তো এরকম এসছে স্ট্রাকচারটা। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল, তাতে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসছে। এবার এতে আমি সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু অ্যাড করে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে অ্যাড করে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা লেগেছিলো সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এটাতে বেশি ঝোল করবো না, এটা একদম পুরো গ্রেভি মানে কষা টাইপের হবে, সেই জন্য আমি একদম অল্প জল দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে সাঁতলে নিয়ে তার মধ্যে একে একে অ্যাড করব ওই ভেজে রাখা ডিম ও আলুগুলো। দেখুন তেল পুরো ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি ডিম আলু। এবার প্রায় ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার সাথে সামান্য একটু চিনি দিয়ে একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। তো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি নেক্সট কী রেসিপি দেব সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।